হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আবারও সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। এর আগের ভিডিওটিতে আমরা 30 থেকে 33তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওটিতে আমরা 34 থেকে 35তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে আসা বাংলা বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্নটি হল, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? অপশনগুলি হচ্ছে 1907, 1909, 1857, 1800। সঠিক উত্তরটি হল 1907। পরের প্রশ্নটি হল, বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, অপশনগুলি হচ্ছে 650 থেকে 1250, 650 থেকে 850, 650 থেকে 1200, 450 থেকে 650। সঠিক উত্তরটি হল 650 থেকে 1200। পরের প্রশ্নটি হল, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে অপশনগুলি হচ্ছে 1250 থেকে 1450 পর্যন্ত, 1201 থেকে 1350 পর্যন্ত, 1250 থেকে 1350 পর্যন্ত, 1199 থেকে 1250 পর্যন্ত। সঠিক উত্তরটি হবে 1201 থেকে 1350 পর্যন্ত। পরের প্রশ্ন হল, কোন কাব্যটি পল্লীকবি জসিমউদ্দিন রচিত? অপশনগুলি হচ্ছে আলো পৃথিবী, ফণী মনসা, চৈতালি, রাখালি। সঠিক উত্তরটি হল রাখালি। পরের প্রশ্ন, মধ্যযুগের কবি নন কে? অপশনগুলি হল জয়নন্দী, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বড়ুচণ্ডী দাস। সঠিক উত্তরটি হল জয়নন্দী। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? অপশনগুলি হল রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তরটি হবে উইলিয়াম কেরি। পরের প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়? অপশনগুলি হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তরটি হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? অপশনগুলি হল বীরাঙ্গনা, মেঘনাদ বধ কাব্য, তিলোত্তমা কাব্য, বেতাল পঞ্চবিংশতি। সঠিক উত্তর হল বেতাল পঞ্চবিংশতি। পরের প্রশ্ন, কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? অপশনগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, রামনারায়ণ তর্করত্ন, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তরটি হল রামনারায়ণ তর্করত্ন। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কী? অপশনগুলি হল অসহযোগ আন্দোলন, নীলকরদের অত্যাচার, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন। সঠিক উত্তরটি হল নীলকরদের অত্যাচার। পরের প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? অপশনগুলি হচ্ছে কাজী মোতাহার হোসেন, কাজী দীন মোহাম্মদ, আলাওল, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? অপশনগুলি হল পঞ্চতন্ত্র, শাশ্বত বঙ্গ, প্রবন্ধ সংগ্রহ, কালান্তর। সঠিক উত্তর হল পঞ্চতন্ত্র। পরের প্রশ্নটি হল, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশনগুলি হচ্ছে সৈয়দ মুস্তফা আলী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, পেরিচাঁদ মিত্র। সঠিক উত্তরটি হল অক্ষয় কুমার দত্ত। পরের প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? অপশনগুলি হচ্ছে কবর, ওরা কদমালি, জন্ডিস ও বিবিধ বেলুন, পায়ের আওয়াজ পাওয়া যায়। সঠিক উত্তরটি হল কবর।
পরের প্রশ্নটি হল ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? অপশনগুলি হল জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, দীনবন্ধু মিত্র। সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? অপশনগুলি হচ্ছে সুফিয়া কামাল, শামসুর রহমান, সিকান্দার আবু জাফর, শওকত ওসমান। সঠিক উত্তরটি হল শামসুর রহমান। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? অপশনগুলি হচ্ছে সারেং বউ, মাটি আর অশ্রু, হাঙর নদী গ্রেনেড, কৃতদাসের হাসি। সঠিক উত্তরটি হল হাঙর নদী গ্রেনেড। পরের প্রশ্ন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এ গানের প্রথম সুরকার কে? অপশনগুলি হল আলতাফ মাহমুদ, আসাদ চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল লতিফ। সঠিক উত্তরটি হল আব্দুল লতিফ। পরের প্রশ্ন, 1985 সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান? অপশনগুলি হচ্ছে সৈয়দ আলী আহসান, সিকান্দার আবু জাফর, সৈয়দ শামসুল হক, সৈয়দ ওয়ালিউল্লাহ। সঠিক উত্তরটি হল সৈয়দ আলী আহসান। পরের প্রশ্নটি হল দেয়াল রচনাটি কার? অপশনগুলি হচ্ছে হুমায়ুন আহমেদ, সেলিনা হোসেন, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঠিক উত্তরটি হবে হুমায়ুন আহমেদ। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? অপশনগুলি হচ্ছে ভুসুকুপা, সবরপা, লুইপা, কান্নপা। সঠিক উত্তরটি হল কান্নপা। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? অপশনগুলি হল ময়নামতির গান, গুপিচন্দ্রের সন্ন্যাস, দোহাকোষ, নিরঞ্জনের রুশমা। সঠিক উত্তরটি হল দোহাকোষ। পরের প্রশ্ন, তাম্বুল রাতুল হইল অধর পরশে এর অর্থ কী? অপশনগুলি হচ্ছে অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল, ঠোঁটের পরশে পান লাল হলো, অস্তাচলগামী সূর্যের আভায় মুখ রক্তিম দেখা গেল, পানের পরশে ঠোঁট লাল হলো। সঠিক উত্তরটি হল ঠোঁটের পরশে পান লাল হলো। পরের প্রশ্ন, হপ্তপয়কর কার রচনা? অপশনগুলি হচ্ছে সৈয়দ আলাওল, অমিয় দেব, দীনবন্ধু মিত্র, জৈনুদ্দিন। সঠিক উত্তরটি হল সৈয়দ আলাওল। পরের প্রশ্নটি হল মঙ্গল কাব্যের কবি নন কে? অপশনগুলি হচ্ছে ভারতচন্দ্র, মানিক দত্ত, দাশু রায়, কানাহরি দত্ত। সঠিক উত্তরটি হল দাশু রায়। পরের প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন? অপশনগুলি হল ডেভিড হেয়ার, জন ক্লার্ক মার্শম্যান, উইলিয়াম কেরি, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। সঠিক উত্তরটি হল জন ক্লার্ক মার্শম্যান। পরের প্রশ্ন, কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী? অপশনগুলি হচ্ছে আমার কথা, আত্মকথা, স্মৃতি কথামালা, আত্মচরিত। সঠিক উত্তরটি হল আত্মচরিত। পরের প্রশ্নটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল? অপশনগুলি হচ্ছে কুষ্টিয়ার শিলাইদহ, ছোটনাগপুর মালভূমি, যশোরের কেশবপুর, খুলনার দক্ষিণডিহি। অপশনগুলোতে সঠিক উত্তর নেই। পরের প্রশ্ন, তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? অপশনগুলি হচ্ছে প্রদ্যুম্ন মিত্র, প্রমথনাথ বিশি, প্রমথ চৌধুরী, প্রবোধ চন্দ্র সেন। সঠিক উত্তরটি হল প্রমথ চৌধুরী। পরের প্রশ্নটি হল বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? অপশনগুলি হচ্ছে নীল দর্পণ, কৃষ্ণকুমারী, সধবার একাদশী, শর্মিষ্ঠা। সঠিক উত্তরটি হল কৃষ্ণকুমারী। পরের প্রশ্ন, কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা?
অপশনগুলি হচ্ছে সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, বিয়োগান্তক নাটক, রোমান্সমূলক উপন্যাস। সঠিক উত্তরটি হল রোমান্সমূলক উপন্যাস। পরের প্রশ্ন, কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অপশনগুলি হচ্ছে কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে, অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও। সঠিক উত্তরটি হবে অগ্নিগ্রাসী বিশ্বত্রাসী জাগুক আবার আত্মদান। পরের প্রশ্নটি হল দ্রৌপদী কে? অপশনগুলি হচ্ছে রামায়ণে লক্ষ্মণের প্রণয় প্রার্থী নারী, মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী, মহাভারতে দুর্যোধনের স্ত্রী, রামায়ণে সীতার সহচরী। সঠিক উত্তরটি হল মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। পরের প্রশ্নটি হল মিলির হাতে স্টেন গান গল্পটি কার লেখা? অপশনগুলি হচ্ছে শওকত আলী, শওকত ওসমান, শহীদুল জহির, আখতারুজ্জামান ইলিয়াস। সঠিক উত্তরটি হল আখতারুজ্জামান ইলিয়াস। পরের প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ? অপশনগুলি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, A.K. ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ হাসিনা। সঠিক উত্তরটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্নটি, প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার কে? অপশনগুলি হচ্ছে কুদ্দুস বয়াতি, রাধারমন, শেখ ওয়াহিদ, শাহ আব্দুল করিম। সঠিক উত্তরটি হল শেখ ওয়াহিদ। পরের প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? অপশনগুলি হচ্ছে তারেক মাসুদ, শেখ নিয়ামত আলী, হুমায়ুন আহমেদ, আলমগীর কবির। সঠিক উত্তরটি হল তারেক মাসুদ। পরের প্রশ্ন, হুলিয়া কবিতাটি কার রচনা? অপশনগুলি হল মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, আবুল হোসেন, আবুল হাসান। সঠিক উত্তর হল নির্মলেন্দু গুণ। পরের প্রশ্ন, নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? অপশনগুলি হচ্ছে কল্যাণ মিত্র, সোমেন চন্দ্র, হুমায়ুন কবির, আবুল হাসান। সঠিক উত্তরটি হল সোমেন চন্দ্র। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? অপশনগুলি হল অভিজিৎ সেনের রঘু চণ্ডালের হাড়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের যাও পাখি, সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম, দেবেশ রায়ের তিস্তা পাড়ের বৃত্তান্ত। সঠিক উত্তরটি হল সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। পরের প্রশ্ন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার বাক্যটির নিম্নরেখ পদে মূর্ধন্যস্ব বা দন্তস্ব ব্যবহারে। অপশনগুলি হল দুটোই শুদ্ধ, প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ, প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ, দুটোই অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে দুটোই অশুদ্ধ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? অপশনগুলি হল 7টি, 13টি, 11টি, 9টি। সঠিক উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তরটি হল মনীষী। মনীষী বানানটি হবে ম দন্তন্বয় দীর্ঘ ইকার, মূর্ধন্যস্বয় দীর্ঘ ইকার। পরের প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? অপশনগুলি হচ্ছে দৈনতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়, দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয়, দৈনতা সর্বদা মহত্বের পরিচায়ক নয়, দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয়। সঠিক উত্তরটি হবে দৈন সর্বদা মহত্বের পরিচায়ক নয়। পরের প্রশ্ন, কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? অপশনগুলি হল ক্রেতার গুণাগুণ, ক্রয়কৃত পণ্য, ভোগ্য পণ্য,
ভোক্তার কল্যাণ। সঠিক উত্তরটি হবে ভোগ্য পণ্য। পরের প্রশ্ন, জল শব্দের সমার্থক নয় কোনটি? অপশনগুলি হল নীর, জলধি, উদক, সলিল। সঠিক উত্তরটি হল জলধি। পরের প্রশ্ন, কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? অপশনগুলি হচ্ছে হৃষ্টপুষ্ট, গরিষ্ঠ লঘিষ্ঠ, নশ্বর শাশ্বত, অনুলোম প্রতিলোম। সঠিক উত্তরটি হল হৃষ্টপুষ্ট। পরের প্রশ্ন, পরশ্ব শব্দটির অর্থ কী? অপশনগুলি হল পার্শ্ববর্তী, কোকিল, পরশু, পরের ধন। সঠিক উত্তরটি হল পরশু। পরের প্রশ্ন, বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? অপশনগুলি হচ্ছে সমাস দ্বারা, লিঙ্গ পরিবর্তন দ্বারা, উপসর্গ যোগে, ক, খ ও গ 3 উপায়েই হয়। সঠিক উত্তরটি হল লিঙ্গ পরিবর্তন দ্বারা। পরের প্রশ্ন, লবণ শব্দের বিশেষ্য কোনটি? অপশনগুলি হল ললিত, লাবণ্য, লবণাক্ত, নোনতা। এখানে অপশনগুলিতে সঠিক উত্তর নেই। পরের প্রশ্ন, কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? অপশনগুলি হল আসক্তি, আসক্তি, আকাঙ্ক্ষা, যোগ্যতা। সঠিক উত্তরটি হল আসক্তি। পরের প্রশ্ন, নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? অপশনগুলি হল অনুপম, নিঃশ্বাস, খণ্ডিত, প্রলয়। সঠিক উত্তরটি হবে খণ্ডিত। পরের প্রশ্ন, দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? অপশনগুলি হচ্ছে দ্বীপ যোগ অনট, দ্বীপ যোগ অয়ন, দ্বীপ যোগ অনট, দ্বীপ যোগ আয়ন। সঠিক উত্তরটি হবে দ্বীপ যোগ অয়ন। পরের প্রশ্ন, জজ সাহেব কোন সমাসের উদাহরণ? অপশনগুলি হল বহুব্রীহি, দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়। সঠিক উত্তরটি হল কর্মধারয়। পরের প্রশ্ন, নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? অপশনগুলি হল ধ্বনি বিপর্যয়, অপিনিহিতি, প্রাতিপদিক, অভিশ্রুতি। সঠিক উত্তরটি হবে প্রাতিপদিক। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্টস করুন এবং শেয়ার করুন। আর ভিডিওর নিচে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।